ও ঈদ আইনর রায় দুইও ঈদর রায় আর ইয়া থাকলো গিয়া আরাফাতর রায় আর শবে বরাতর রায় নিসফে শাবান আরি শবে বরাত নাই যদিও শব্দ নিসফে শাবান তো আমরা প্রচলিত ভাষা হইয়া থাকলো গিয়া শবে বরাত হইয়া হইয়া আমরা পুকারি হই সম্বোধন করি। তো শবে বরাত তো আসলে কোরআন এবং হদিসের মাঝে নাই। শবে বরাত হইয়া এক গুরু তো ওখান দিয়ে আপনার দান্দা লাগাই দিয়ে দুকা দিয়ে বলে শবে বরাত কোনো খানো নাই। আসলে কোনো শবে বরাত নাই, সবই তো ফার্সি শব্দ ইকার নাই। কিন্তু লাইলাতি মুবারকা মুবারক রায় কিবা তো আপনার লাইল ইলা শব্দ, যেমন আপনার হাম্মানা শব্দ সব মানে রাইত আর রাইতকুর হাম্মানা শব্দ কোরআন আর হদিসের মাঝে আছে। আর বিশেষ করিয়া শবে বরাতর সুবুতর বিয়াবারে হদিস শরীফের মাঝে একাধিক হাদিস সকল আছে, যেটা আপনার কবি হদিস সকল, যেটা সহি হদিস সকল, যেটা রাবি সকল অত্যন্ত মজবুত রাবি সকল। গতিকে শবে বরাতর মাঝে কোনো সন্দেহ নাই যে শবে বরাত আছে, অথচ আমরা অনেকে কই যে এটা নাই বা বেকার বা এটা থেকে মানুষের বিরত রাখি হরাই, আসলে এটা ঠিক নাই। মানুষ আবাদত বন্দেগি করতো, কিন্তু করতো তার নিয়ম মাফিক, হদ তাজাউজি করতো না। যে কোনো জিনিসও বাড়াবাড়ি ঠিক নাই, আবার হদ তাজাউজি ঠিক নাই। আপনি আপনার মন গড়া কিছু আবাদতরে বাড়াই দিলে ওইতো নাই। দিন মনে করিয়া এমনি আপনার মন গড়া জিনিস সামিল করলে এগু আপনার আবার বেদাত হইব। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। সকল নয়া এক কাম রে আপনি দিন মনে করিয়া, দিনের কাম মনে করিয়া, শরীয়ত মনে করিয়া এলা যদি সামিল করই তেইগু তো বেদাত হইব, এগু বেদাত হইব। গতিকে এই রাত নিঃসন্দেহে উলামায়ে হক অকল সব ঐক্যবদ্ধ, বিশেষ করিয়া উলামায়ে দেওবন্দ যে আপনার শবে বরাত মজবুত আপনার দলিল হল লইয়া উলামায়ে হক তথা উলামায়ে দেওবন্দ হল আপনার খুব মজবুত আকারে আসই। তো যাই হোক, কিবা আমরা জানি শবে বরাতর ফজিলত আলোচনা বেদান আমরা শুনি। আর এখন হইল সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, আমরা বার করলেও দেখতে পাই। অনেক আমরা চাহিদা মুআফিক বয়ান হল আমরা শুনতে পাই, চয়েস করি কোন আলিমর বয়ান শুনতাম তো আমরা সামনে আয় আমরা শুনি। তো এই সম্বন্ধে আমরা হজাক আছি, আমরা পুরাপুরি জানা আছে। তবে জানার মাঝেও আরো কিছু মাতিলে যেমন জানাও খান আরো তোরা ইয়াদ হয়, আরো তোরা ইয়াদ হয়, মজবুত হয়, স্মরণের মাঝে আয়, ও হিসাবে আলোচনা করা। আর না আমি যতটাই নো আপনার আলোচনা করবো আর হইমু যা কিছু আপনারা সবে অতখান জানোই, অতখান আপনারা সবে জানোই, জানার মাঝে আছে বা জানতে চাইলে জানতে পারবাও, ইলা সুযোগও আছে। যাই হোক, তো আমি না লাগে আপনার তো সামনে 4 জায়গা থেকে কোরআনে কারীমের কিছু আয়াত হল তিলাওয়াত করছি। ও 4 জায়গার আয়াত হলরে সামনে রাখিয়া কিছু আলোচনা করবো। আর একবারে সংক্ষেপ এক হদিস আমি আপনার তো সামনে তিলাওয়াত করছি। আল্লাহ যদি আমার তৌফিক দেয় এই হদিসের সামনে রাখিয়া সামান্য আলোচনা করবো। আপনারা আমার লগে দোয়া করবা, আল্লাহ আমার সহি মাতকল মাতার তৌফিক দিতা, আর আপনার তোরে ধৈর্য সহকারে বুয়ার আল্লাহ তৌফিক দিতা। সবে কই আল্লাহুম্মা আমিন। তো দুস্থ বুজুর্গ, ফয়লা মাতুইয়া থাকলো গিয়া আজকুর রজনী সম্বন্ধে সামান্য আলোচনা হয়ে যাবে হোক না। যেহেতু আজকুর রায় এই জলসাটারে মুনাকিদ করা হয়েছে, বিশেষ করিয়া আজকুর রাতকুর ফজিলতরে সামনে রাখিয়া 2-4 খান নাম আতিলে যেমন আজকুর রাতকুর হক আদায় হইত, ও হিসাবে সামান্য মাত। তো আজকুর রায় সম্বন্ধে কোরআনে কারীম থেকে একটা আয়াত সূরা দুখানর, এই আয়াত দিয়া অধিক মুফাসসির হলে বা উলামায়ে কেরাম হলে, মুহাক্কিক উলামায়ে কেরাম হলে আপনার দলিল দিতে চাই বা সাবিত করতে চাই শবে বরাতরে। যেমন আমি আপনার তো সামনে পড়েছি হামিম, ও যে হামিম ওয়াল কিতাবিল মুবিন, ওটা গিয়া সাবিত করতে চাই যে ই আয়াত ইগু আপনার শবে বরাতর বাররার মাঝে, অর্থাৎ লাইলাতুল বরাতর বাররার মাঝে অবতীর্ণ হইছে। যে যারা সাবিত করতে চাইতরা এইটাই আপনার খুব কম সংখ্যক মুফাসসির হল, বেশিরভাগ মুফাসসির হল বা তাবিঈন হলর মতে হইয়া থাকলো গিয়া ই আয়াত ইগু আপনার শবে কদরর বাররাত অবতীর্ণ হইছে, নাজিল হইছে। দেখি তা লাগি আল্লাহ কইতরা যে আমি কসম খাইয়ার ও কিতাবর যেটা হইয়া থাকলো মুবিন, আর মুবিন বাইনাল হক ওয়াল বাতিল, ফরক করনেওয়ালা, হক এবং বাতিলর দরমিয়ান, হক এবং না হকর, জায়েজ এবং নাজাইজর, হারাম এবং হালালর মা বাইনুর মধ্যে ফরক করনেওয়ালা যে কিতাব, এই কিতাবর কসম খাইতরা আল্লাহ রাব্বুল আলামিনে যে
এই কিতাবরে অবতীর্ণ করা হয়েছে মোবারক রায়। মোবারক রায়। এখন মোবারক রায় হইতে কোন রায়? যে অন্যান্য আপনার কিছু আরো আয়াত আছে কোরআনে মজিদের মাঝে, যেমন আমরা পড়ি সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদর, যে আল্লাহ কোরআনে কারীম কদরের রাত্রিতে অবতীর্ণ করছে। বুঝা যাননি ভাই? এখন আপনারা আমার ভাই তওয়াজ্জু দিতরান। আর কিছু ভাই তো রইছেন এনতানোর আমি অনুরোধ করছি আইবার লাগিয়া, ওলা বালা রাইত আকো আপনারা সময় খাটাইবা না। দেখো ও বালা বালা রাইত ভাইয়াও আমরা কিতা করি, সোয়াব অর্জন করি না, বেকার আমরা সময় খাটাই না নি, গুণা আমরা খামাই। অনেক ভাইয়াই নাছি নজওয়ান অকল বইয়া আপনার মোবাইল পাবজি খেলাত লাগি যান। হ্যাঁ, পাবজি খেলার হালাকে পাবজি তার নামায় আমলের মাঝে মাসির ডানা পরিমাণ সোয়াব হইব নি, বরঞ্চ জিন্দেগি নোকসান হইব। অনেক খুয়াইতে আপনার পাবজি খেলাইয়া সুইসাইড করছেন, আত্মহত্যা করছেন, আমরা ভাইছি, খবর ভাইছি। ফ্রি ফায়ার খেলা, ক্যারাম খেলা, অনলাইনে লুড্ডু খেলা, হালাকে এটা তো বিলকুল হারাম খেলা। আর ইটার মাঝে আপনার যেটা ইন্টারেস্ট ইটা হইয়া থাকলো হারাম, এটা দেখা হইয়া থাকলো গিয়া হারাম। এর লাগিয়া নজওয়ান ভাই হল এটা থেকে বিরত হইয়া পবিত্র রজনিয়া স্কুল রায় জেলা আমরা, যেমন আপনার শাহ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমাইদরা যে আজকুর রাত বিশেষ করে মানুষের বিশেষ করিয়া এক করণীয় কাম কিতা যে ইস্তেগফার করা, মানুষে খাস করিয়া বেশিরভাগ। আর এই মাত শুধুমাত্র শাহ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নাই, বলকে আমরা হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি লিখিতরা যে আজকুর রাত বিশেষ কাম হইয়া থাকলো উম্মতে মুহাম্মদের তাই তাই ইস্তেগফার বেশি বেশি করত। কিতা করতা? ইস্তেগফার, তওবা মাঙ্গিতা, আল্লাহর দরবারে খুঁজিতা। যে আজকু হইয়া থাকলো কি, যেমন কি আমরা হই আমরার তকদিরর আপনার সিলেকশন করা হয়, কিবা তো আমরার বালা বাদ, এর বাদে আপনার মরা, এর বাদে হায়াত, হজ, এই সমস্ত জিনিসগুলোরে লিস্ট করা হয় আজ। তো আজ আপনারা যদি এবাদত বন্দেগীর মাধ্যম দিয়া এই রাইতরে খাটায়, তো নামা আপনার যে লিস্ট বনবো, এই লিস্টটি কেন বালা লিস্ট বনবো। আমরা অনেক হই আলি আজকুর রাইত বালা খাইলে আস্তা বছর বালা খাইব, হই না নি? কিছু আপনার ভ্রান্ত আকিদা এটা হইয়া থাকলো অন্ধবিশ্বাস। আজকুর রাইত বিলে বালা খাইলে আর বালা খাইব। কিছু মানুষ কয় আজ বিলে আপনার রুহ বাড়িতা, ওটা আপনার কিছু একবারে আপনার ভ্রান্ত আকিদা লইয়া মুসলমান করি ইটা হালাকে ইসলামের মাঝে এই ধরনের বিশ্বাস ঠিক না। তো যাই হোক, রুহ বাড়িতে আর হইয়া অনেকে আপনার অনেক ধরনের আয়োজন হল করো, আয়োজন হল করিয়া এটা আপনার খুশি মানাইতরা, মাতম মানাইতরা, এর বাদে আপনার অনেক জায়গাত খেক কাটিতরা, অনেক জায়গাত লাইটিং কতরা, এটা নানান নবরং চলে রাইস্কুল রাই। গতিকে এটা বিলকুল ইসলামের মাঝে এই ধরনের কোনো দখলদারি নাই, স্থান নাই, অধিকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুন্দর ইসলাম আমরা সামনে উপস্থাপন করিয়া গেছেন। সাহাবাই কেরাম হলে তান্তানোর জীবনের মাঝে আমলের মাঝে আনছই, আর সাহাবাই কেরাম হল নমুনা হিসাবে আল্লাহ নবী আমরা সামনে তৈয়া গেছই এবং হইয়াও গেছি। এর লাগিয়া আমরা ফলো করতাম বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, তার সাহাবাই কেরাম হলরে, এর বাদে তাবি হলরে, তবে তাবিন হলরে, উলামায়ে হক হলরে, এনতানোরে ফলো করিয়া এনতানোর কাছ থেকে জানি জানি আমরা আমল করতাম। এর লাগি দুস্থ বুজুর্গ আমি মাতো আসলাম ও কথা যে আমরা আজ পবিত্র রজনী পাইছি, এই রাত্রিতে আমরা সুবর্ণ সুযোগে আড়াইতাম না, রাত আমরা সজাগ থাকতাম। এক রাবায়াতের মাঝে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে নিসফে শাবানোর রাত্রিতে তুমি দেন কিতা করো, জাগ্রত থাকো। তুমি দেন কিতা করো, জাগ্রত। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তুমি দেন রাত জাগ্রত থাকো আর দিনও রোজা ধরো, দিনও রোজা ধরো। দিন রে রোজা ধরিয়া খাটাও আর রাইতরে কিতা করো, এবাদত বন্দেগীর মাধ্যমে খাটাও। তো দিন রে রোজা আর রাইতরে এবাদত, রোজা রাখতে গিয়ে আবার আমরা যেমন মুখালিফতে এহুদ ওয়ান নাসারা হইতো, এহুদ আর নাসারা হলে তাই তাই বলা বড় দিনের মাঝে একটা রোজা রাখেন, ও হিসাবে আমরা যেমন একটা রোজা রাখতাম না, আমরা দুইটা রোজা রাখতাম। মুসাবাহায় এহুদ নাসারা হইতো না, আমরা ও হিসাবে কিতা করতাম, দুইটা রোজা রাখতাম, মা বনিতেও রাখতাম। যখন একগুলো আলি আপনার কইবা কথা খানো পাইলা, হতা খানো পাইলা, মানুষরে হরাইতে হরাইতে দিন থেকে মসজিদ থাকিয়া আল্লাহ আল্লাহ থেকে একবার নাই করি ফেলাই। আলি কইবা ইটা খানো পাইলা, হিতা খানো পাইলা, সোশ্যাল মিডিয়া তো আর আপনার নেটর মাঝে কত জাত হদি সকল ঘুরে বুঝছেন। আরো একগুলো বারোইছেন আপনার কোটি কোটি হদি সকল লইয়া
এক বেটায় আপনার বুখারী শরীফের উদ্ধৃতি দেয়, বাংলা বুখারী নিজে টাইপ করছে কিগে, আর আপনার ওখানোর উদ্ধৃতি দেয় আর লম্বা লম্বা ফতোয়া দেয়। তে তারে একদিন এক আলিমে কইলা, ভাই তুমি যে বুখারী শরীফের হাওলা দেও, উদ্ধৃতি দেও, বুখারী খান দেখাও চাই কেন, কয় ফাত্তার, কয় 6 ফাত্তার। বুখারী 6 ফাত্তার নিখন যায়, খান্দ করি লইয়া বইয়া ফিরানি দেন না, আর এ কয় বুখারী কেন 6 ফাত্তার। তে ওস্তার 6 ফাত্তার বুখারীত কিতাব হইতো। গতিকে যাই হোক, আমরা অত লম্বা চূড়া মাত মাতিয়া লাভ নাই, আর অত হদিস কুরআন আমরা রিচার্জ করি লাভ নাই। আমরা ফলো করি, আমরার দ্বারও বড় বড় মাদ্রাসা সকল আছে, বড় বড় মাদ্রাসা সকলের মাঝে বড় বড় উলামায় হক সকল আছে, আর খাস করে এশিয়া মহাদেশের এক মরকজ হইয়া থাকলো গিয়া ইলমর দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দে যে ফতোয়া দিব, দারুল উলুম দেওবন্দে আমরারে যে রাস্তায় চলবার কথা হইব, ও আমরা সিধা বিধা মানুষ ও রাস্তা পায় চলি যাই গিয়া আমরা ইনশাআল্লাহ সঠিক রাস্তা পাইলিম। এর লাগি দুস্থ বুজুর্গ আমি মাতো আসলাম, যেমন আইসকুর রায় ফজিলতর রায়, আজ আমরা এবাদত বন্দিকে করিয়া কাটাইতাম। অনেক জায়গাত দেখা যায় আইসকুর রায়তরে কেন্দ্র করিয়া কিছু বেদাতি খামখল চলে, বেদাতি খামখল চলে। আমার মাতে দিকে আলখতরানি খারাপ পাইতরা নিতে মাতে, বেদাতি খামখল চলে। যেমন কিছু জায়গাত খুব বড় বড় করিয়া আপনার সিন্নি করা শুরু করো, হ্যাঁ, সিন্নির আয়োজন শুরু করবা আস্তা গাঁয়ে মিলিয়া আইজ হালি আপনার তোবারক হইতো। তে আইজ যদি রায় দালি তোবারক বানানি যায় গিয়া তে এবাদত হইব নি হইছে, হালাকে আজকুর রায় তৈল গিয়া এবাদত। তোবারকর দ্বারো গিয়া দেখবা আপনার রেডি হালি গুল্লা বন্ত আর লইয়া দৌড়াইতা। এর বাদে ইটা লইয়া অনেক সময় দরবার হয়, ফসাদ হয়, মারামারিও। হ্যাঁ, নিজের ব্যক্তিগত যদি খেও আল্লাহ বাস্তে এতিম মিসকিন দে খাবা, হিগু তো আলাদা জিনিস। কিন্তু আমরা কিতা করি, চান্দা তুলি, এর বাদে চান্দা না দিলে এগুর বিরুদ্ধে সমালোচনাও করি, এর বাদে নানান অপবাদ দেই, এর বাদে আপনার ওটা লইয়া ঝগড়া ফসাদ হলো সৃষ্টি হয়। তাই দেখা যায় বালাইয়ের দিকটা গিয়া বুড়াইয়ের দিকটা বাড়ি গেছে, কি বেশ বালাইতে গিয়া বুড়াই অনেক সময় বাড়ি গেছে, সোয়াবতে গিয়া আজাব ডাটি গেছে। এর লাগে এই ধরনের সিন্নি না করা বালা, না করা বালা। এই ধরনের সিন্নির আমরা আয়োজনও দিতাম না। আর নাই সারা সিন্নি বা মন তাকে সিন্নি বানাইতে বানাইতে 12টা বাজে, আর এর বাদে সিন্নি লইয়া আপনার দারদারি গরো যায়, আর গিয়া এমনি ঘুমাইলা আর হুতিলা, আর বাদর দিন ফজরের খবর নাই। ওলা হয় না নি হালো। এর থেকে বালা হইয়া থাকলো গিয়া আমরা এবাদত বন্দিগির মাধ্যমে রাইত্রে খাটাইমু, এবাদত বন্দিগি করমু। এই দিন আবার কিছু যেমন আমরা হই শবে বরাতর নমাজ, হই নানি শবে বরাতর নমাজ, শবে বরাতর নমাজ না, শবে বরাতর নমাজ হইয়া না, শবে বরাতর কোনো নমাজ হইয়া ইলা আপনার নিয়ত করা না। আল্লাহ ওয়াস্তে আমি কিতা করিয়া, আল্লাহ ওয়াস্তে আমি 2 রাকাত নফল নমাজ কিবলার দিকে মুতাওয়াজ্জু হইয়া পড়িয়ার আল্লাহু আকবার, ও আপনার শেষ, ও শেষ। আপনি অত লম্বা চূড়া ও নিয়ত যাইবা না, আর অত আপনার বেড়াই ঘুরে নিয়তর কোনো দরকার নাই। ও আপনি সংক্ষেপে আলি ও অনবরত নমাজ পড়ুকা, কয় রেখাত, কেউ কেউ কইবা আপনার 100 রেখাত, কেউ কইবা 20 রেখাত, কেউ কইবা না না 12 রেখাত। ওলা নানান মতামত আছে নানি, ইটা আনলিমিটেড, ইটার কোনো লিমিট নাই। আপনার যত রেখাত মনে হয় আপনি ফড়কুয়া, বুঝা গেছে নি, যত রেখাত মনে হয় আপনি ফড়কুয়া, যত বিল ফারুল ফড়কুয়া, তবে সহি শুদ্ধ করি ফড়কুয়া, সহি শুদ্ধ করি ফড়কুয়া। আমরা আগে হরুবেলা শুনছি আরি একটা আমরা গলত মশুর একটা কথা আসলো আমরা সমাজের মাঝে, যে নফল নমাজ যত স্পিডে পড়িবা অত বিলে সোয়াব, হয়নি না হই না, নফল নমাজ এটা বিলে যত স্পিডে পড়িবা অত সোয়াব। আচ্ছা, স্পিডে পড়াত লাগলে আপনার শুদ্ধ হইব না গলত হইব, গলত হইব, ভুল হইব, এখন আপনি সোয়াব ফাইলা নি না আজাব ফাইলা, আজাব ফাইবা। গতিকে আপনি সহি শুদ্ধ করিয়া ও তুরা তুরা করিয়া যত সহিদ ইতমিনার সহিত নমাজ রে আদায় করুকা, ফড়কুয়া, জিকির আসকার করুকা, আর আপনি তসবিহ তাহলিল হল আদায় করুকা, কালামুল্লাহ তিলাওয়াত করুকা। এর বাদে খাস করে ইয়া থাকলো গিয়া সুবর্ণ সুযোগ এই রাতকুর মাঝে আপনি সলাতুল তসবির নমাজ পড়ুকা। সলাতুল তসবির নমাজ বুজুর্গ হলর পক্ষ থেকে ভাবা যায় যে অত্যন্ত আপনার মজবুত কৌল ইয়া থাকলো বুজুর্গ হলর ওলা এহতেমাম সলাতুল তসবির নমাজের মাঝে বুজুর্গ হলর জিন্দগিত, আকাবির হলর জিন্দগিত ভাবা যায় যে সলাতুল তসবির মাঝে ওলা আহমিয়ত আর গুরুত্ব তানতানোর আসলো। গতিকে উম্মতর সামনেও সলাতুল তসবির আহমিয়ত রে আর গুরুত্ব রে তাই তুলিয়া ধরছই। এই রাত্রিতে সলাতুল তসবির নমাজ আমরা পড়িতাম, সলাতুল তসবির নমাজ আমরা পড়িতাম। এর বাদে আপনার সলাতুল হাজত নমাজ আমরা পড়িতাম। ও ওটা নমাজ হল যদি আমরা পড়াত থাকি, নফল নমাজ এমনি পড়াত থাকি তো রাইত এমনি যাইব গিয়ে খাটি দিব। এর বাদে বেশ বেশ করে খান দিতাম, কিতা করতাম,
খান্দিতাম, আমরা চকুর পানি ফেলাইতাম, চকুর পানি ফেলাইয়া নিজের জীবনের কৃতকর্মরে সামনে আনিয়া, নিজের জিন্দগির গুনাহ খাতারে সামনে আনিয়া আমরা নাদামতিরে জাহির করতাম, বেবসিরে জাহির করতাম, নিরুপায়তারে আল্লাহর সামনে আমরা জাহির করতাম। আল্লাহ রব্বুল আলামিন একবারে সামায়া দুনিয়াত এদিন এই রাত্রিতে একবারে রাত্রির শুরুতে আয় আর আইয়া বন্দার আমলের প্রতি লক্ষ্য করই। এর লাগে হাদিস শরীফের মধ্যে আর যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা এই রাত্রিতে মানুষের আপনার হায়াত, রিজেক, রুটি, মৌত, এরপরে ইজ্জত, জিল্লত, এর বাদে আপনার হজ, এর বাদে আপনার বাচ্চা জন্ম হওয়া, এই সমস্ত জিনিস সকলে নির্ধারণ করা হয়, এই সমস্ত জিনিস সকল নির্ধারণ করা হয়। এবং বনু কলব নামি এক গোত্র আসলা, এক দল আসলা, তানতানোর গোত্রর মাঝে যত বকরিও হল আসলা, তারা খুব বেশি বকরি ফালিতা, ছাগল ফালিতা, তানতানোর বকরিও হলোর মাঝে যত বকরিও হল আসলা, ছাগল হল আসলা, এই সমস্ত ছাগলর রুম পরিমাণ আল্লাহ তবারক তাআলা তান গুনাহগার বান্দার বন্দী হলরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। তান গুনাহগার বান্দা আর বন্দী হলরে মাফ করিয়া দেন। যেলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ কইরা ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অন্য আয়াতে কইতরা আল্লাহ তুমি তাই যারা তোমার তার নফসর উপরে জুলুম করে লইছো, দেখো আল্লাহ কত দয়ালু। আল্লাহ এই আয়াতের মাঝে কইতরা না, হে বান্দা সকল যারা আমার উপরে জুলুমি করছো, যারা আমার উপরে জুলুমি করছো, এনতানরে ইলা সম্বোধন আল্লাহ হইতরা না, হইতরা তুমি তাই যারা নফসর উপরে জুলুম করছো, তুমি তাই নিজে তোমার তার নিজের উপরে জুলুম করে লিছো। অনেক সময় আমরা ওয়রানি যে অন্যর কাছে গিয়া মাফ চাইতে নিজের স্ট্যাটাস যেগু, নিজের যে আপনার ব্যক্তিত্ব যেগু এগুলো নোয়ানি যায় না, ওলা হয়নি না, হয় না যে আমার তো বাক্কা আপনার সেন্টিমেন্টও ধরিলে আরেকজনের কাছে নত হইতে তে বাবারে আচ্ছা তুই তোর ওখান হইলে আমার কাছে চাইস না, ওলা হই না নিবার সে যে তুই তোর ওখান উপাইয়া হইলা মসজিদ, আচ্ছা আমার কাছে চাইস না, ওলা আপনার কুনাকুনি মারিয়া ও সাইন মানুষে যে ও মানুষের সমাজের মাঝে আমরা ক্ষমা করে দিলাই। হো না সুবহানাল্লাহ। সমাজের মাঝে ক্ষমা করে দিন। আপনারা আমার মাত বুঝতে রান, খরর মানুষে বুঝতে রান না, খরর মানুষে বুঝতে রান, তে তোরা আগুয়া কোয়া না বুঝোইন যদি তে তোরা আগুয়া কোয়া ও যে আপনার মাঝে মাঝে গুলগুল জায়গা দেখ নাই ওখানে পরিপূর্ণ করো কোয়া, জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রজনী এই রাত আমরা বেশি বেশি করিয়া ইবাদত বন্দেগী করিয়া খাটাইতাম। তো সমাজের মাঝে আমি কোয়াত আসলাম কিছু মানুষরে আমরা ওলা কুনাকুনি চাই মাফ করে দিলাইতাম, ওলা আল্লাহ চাইতরা বন্দারে কিতা করতা কুনাকুনি মাফ করে দিলাইতা। এর লাগি কিতাবের মাঝে মশহুর এক ওয়াকিয়া নয় যে 40 বছর পর্যন্ত, কত বছর? আচ্ছা আমি ওলা যদি আপনারা লোকে মাতিয়ে আপনারা শুনবা না উঠি দেইবা কি কিছু কিমান বার চাইতরা মিলে যদি টান গান কোনটা থাকে তে আমরা বইটা বান্না যাইতাম কি? হ্যাঁ দয়া করি বকুয়া। তো ওয়াজ তো বেদান আস্তা বছর ওয়াজ চলিয়া আইছে না, আজ তোরা আলাপ আলোচনা আপনারা বেদান শুনছ। তো মশহুর আপনার এক ঘটনা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের এক বন্দা, দেখো আল্লাহ যে কোন মুহূর্ত কোন সময় তোমার মাফ করিয়া দিতা, আল্লাহর রহমতে হালি চক্কর লাগায় যে বন্দার কোনো একটা বাহানা পাইতা আল্লাহ মাফ করিয়া দিলে। সুবহানাল্লাহ। যেমন লাগা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি কইতরা যে দুনিয়ার সব মানুষে অপরাধীরে খুঁজায় শাস্তি দিবার লাগিয়া, আর মেহেরবান রব্বুল আলামিনে অপরাধীরে খুঁজায় মাফ করে দিবার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ অপরাধীরে খুঁজায় মাফ করে দিবার লাগিয়া, দুনিয়ার সব মানুষে অপরাধীরে খুঁজায় শাস্তি দিবার লাগে। কত তফা! এর লাগি তো তার নাম মাহবুদ, এলা, রহমান, রহিম, গফুর, গফফার। তো বেটায় 40 বছর, কত বছর?
40 বছর একটা গাছর দ্বারা বইয়া আর হালি জফের সানাম 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 হইয়া থাকলো গিয়া প্রাচীন কালে এক বুতর নাম মাহবুদর নাম মূর্খ যুগর জেহালতর যুগর এক বুতর নাম আসলো সানাম তো ও তারার মাহবুদর নাম লইয়া হে আলী ডাকের আর জফের সনাম 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 40 বছর কত বছর আর সনাম 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 হইতে হইতে একদিন আল্লাহর বন্দার মুখ তাকিয়া হঠাৎ করিয়া উচ্চারণ হয়ে গেছে গিয়া বার হয়ে গেছে গিয়া সনাম 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 হইতে হইতে মাঝে দি বার হয়ে গেছে গিয়া সমাদ কিতা বার হইছে সমাদ আর সমাদ শব্দ বারণের লগে লগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এলান করিয়া দিলাইলা আমি আমার বন্দারে বিগত জিন্দগির খাতা গুনারে আমি আল্লাহ মাফ করে দিয়া সালেহীন হলর দফতরের মাঝে তার নাম লিখি লইলাম সুবহানাল্লাহ ফিরিস্তা হল চমকে উঠিলা আল্লাহ তোমার বন্দায় 40টা বছর তোমার নাফরমানি করলো 40টা বছর তোমার মতর উল্টা চললো তোমারে মাহবুদ মানলো না তোমার বিরুদ্ধে ফয়সালা লইল আর 40 বছর তোমার বিরুদ্ধাচরণ করার পরে এর বাদে যে একটা কথা হওয়ার দরুন তুমি আল্লাহ তারে মাফ করিয়া দিলেই কিলা আল্লাহ ফরমাইন দে বন্দা আমি আমার বন্দার মুখে দিয়া বিগত 40 বছর তাকিয়া চাইয়া আছি বন্দায় যতক্ষণ পর্যন্ত আলী সনাম 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 জফের ততক্ষণ আমি আল্লাহ তার মুখে দি চাই আমি লক্ষ্য করি আমার বন্দার মুখ তাকিনি একবার তা আমি রহমানোর নাম খান বারই দেয় আমি আল্লাহর নাম যদি তার মুখে দিয়া একবার তা বারই দেয় আর লইলায় আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলেইতাম সুবহানাল্লাহ ও একবার নাম খান লোয়ার কারণে আল্লাহ তারে মাফ করিয়া দিলেছে সুবহানাল্লাহ আরেক ওয়াকে আমি আপনাদের সামনে কই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এটা বানাইল কোনো ঘটনা আমি কইয়ার না বুঝাইছেন কিসসা হুনাইয়ার না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আমি দাইয়ার রাস্তা বা তো যাইতে সময় দেখলাম একজন জওয়ান এক যুবক খুব বেশি আপনার কান্দে খুব বেশি আপনার আবেগী কইয়া কান্দে উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় তার খান্দা দেখিয়া আমার চকুর পানি বার হই যায় আমিও কান্দি দেই অনেক সময় দেখছিলেন মানুষের খান্দা দেখলে চকুর পানি আয় না নি তো কান্দি দিলা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় তার খান্দা দেখিয়া কান্দিলা তার লগে আলাপ আলোচনা করলা এরপরে হযরতে উমর সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে গেলা আল্লাহর নবী উমরের বাসাইয়া কইতরা রে উমর তোমার চকুর মধ্যে তোফানি খেনে তোমার চকুর মধ্যে জল খেনে হযরতে উমরে ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমার চকুর পানিরে আমি কন্ট্রোল করতে পারি আর না আজ অবাক লাগানো একটা ঘটনা আমার লগে রাস্তার মধ্যে হইছে বলে কিতা বলে আমি আইয়ার আপনার মজলিসও প্রতিমধ্যে একজন যুবকের সাথে আমার দেখা হয় এই যুবকে আপনার উবাইয়া আলী খুব বেশি খান্দের আমি সবব খান্দার জিকার করলাম আনুকা এক ঘটনা আমার সামনে প্রকাশ করলো ইয়া রাসূলুল্লাহ আমি তার ঘটনা শুনিয়া আমি তার এই কথার বর্ণনা শুনিয়া কোনো কিচ্ছু হইতে পারলাম না আর আমারেও আমি আটকাইতে পারলাম না আমিও আবেগী কই গেলাম আমার চকুর পানি বার হয়ে গেল আল্লাহর রাসূল এই যুবকে কইল এই জওয়ানে কইল হে আপনার তার জিন্দেগিরে তার জওয়ান কিরে তার যৌবন কাল রে গুনার রাস্তার মধ্যে এলি কাটাইছে গুনার রাস্তার মধ্যে তার জীবন দেহে কাটাইছে গুনার রাস্তা কিলাখান কাটাইছে ইলা জঘন্যতম গুনাহ আজ পর্যন্ত আমরা সমাজের মাঝে হয়তো কোনো মানুষে করছই না যেটা আপনার যুবতী ফুড়ির যেটা জোয়ান ফুড়ির যেটা জোয়ান বেটি নকল আপনার মর্তা মারা যাইতা আর এন্তানরে দফনানি হইতো কবরস্থ করা হইতো এই দিন রাত এই বেটা এই কবরিস্তানের মধ্যে এই নজওয়ান গিয়া আর এই কবর দেখ কুড়িয়া এই কবর তাকিয়া এই লাশ রে উদ্ধার করিয়া এই লাশর লগে জিনা করিয়া তার মনের কামনা পুরা করিয়া আবার এই কবরের মধ্যে রাখি দিত হও নাউযুবিল্লাহ কত জঘন্যতম অপরাধ আর গুনাহ এরপরে এই রাত্রিতে হে আপনার ওলা
তার প্রতিদিনের যে মামুল বা তার নিয়ম অনুযায়ী কবরিস্তানে কবরিস্তানে ঘোরাফেরা করে আর খবর লাগায় কোন গ্রামের যুবতী ফুড়ি মারা গেছে, কোন গ্রামের যুবতী আপনার মেয়ে মারা গেছে, আর তার দফনানি হয়েছে কবরের দ্বারস্থ হইতো আর তার মনের বাসনায় পূরণ করত। এই দিন এক রাত্রিতে কবরের মধ্যে গিয়া এই কবরটি কুদাই করিয়া আর কবরের ভিতরে হামাইয়া হে যখন আপনার তার কাহিসাতে নফসানিরে মিঠাইছে আর এরপরে উঠিয়া আই গেছে গিয়া আবার লগে লগে তার খানোর মধ্যে একটা আওয়াজ বাজিছে। এই আওয়াজে তার জীবনটা পরিবর্তন করি লাইছে। সুবহানাল্লাহ। ও হে আপনার ঘর ও উমর, আমার খানের মধ্যে একটা আওয়াজ বাসলো রে বা, এই আওয়াজে আমারে পাগল বানাই দিল, এই আওয়াজে আমারে দেওয়ানা বানাই দিল। এই আওয়াজটা হইল এই কবরের মাঝে সাহিত্য যে মেয়ে, এ মেয়ে আমারে সম্বোধন করিয়া আমারে ডাকিয়া কর, ও আমার ধর্মের বাইরে, ও আমার ধর্মের ভাই, কবরস্থানের মধ্যে আমার আহলু আয়াল হলে, আমার আত্মীয় স্বজনে, আমার পাড়া প্রতিবেশী, আমার কুটুম খেস হলে আমারে নাইয়া গোসল করাইয়া আমারে পাক পবিত্র বানাইয়া রে কবরস্থানের মধ্যে তুইয়া গেলা ডাকিয়া আবরুর সহিত, আর তুমি আইয়া আমারে না পাক বানাইলাই, তুমি আমারে উলঙ্গ করিয়া এই কবরের মাঝে তুইয়া দাঁড়ায়। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার কিন্তু আজ ক্ষমতা নাই তোমার সাথে মোকাবেলা করার। ময়দানে মাহশর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই বিচারটা দিমু, আমার আল্লাহর কাছে আমি চাইমু, আমার আল্লাহ আমার উপযুক্ত বিচার যেন করিয়া দেই। তুমি আমারে উলঙ্গ করিয়া তুইয়া দাঁড়ায়, না পাক বানাইয়া তুইয়া দাঁড়ায়, এর লাগিয়া আমি ময়দানে মাহশর তোমার বিপক্ষে আল্লাহর কাছে বিচার চাইব, আমি অসহায়। এই কথা উনার লগে লগে যুবকে আপনার খান্দা আরম্ভ করছে, বাড়ি যায় না, জঙ্গলের মধ্যে গিয়া আশ্রয় লইছে, জঙ্গলের মধ্যে গিয়া খান্দে। এর বাদে আপনার তার খান্দায় জমিনে খান্দে, গাছ পাড়ার তনুরতায় খান্দে, সমস্ত মখলুক হলে তার খান্দায় আলী খান্দয়। নবী দিয়ে তার বিষয়ে আপনার কোনো ফায়সালা দিতরা না শুনিয়া নবী দিয়েও আপনার খান্দিতরা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইতরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তওবা করবা, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। যারা তওবা করি লইবা, খালিস নিয়তে তওবা করবা, তার জীবনের কৃতকর্মরে ইয়াদ করিয়া, তার জীবনে জিনা করি লইছে, তার জীবনে সুদ খাই লইছে, তার জীবনে মদ খাই লইছে, তার জীবনে ঘুষ খাই লইছে, তার জীবনে যত ধরনের অপকর্ম করছে একমাত্র শিরিক ব্যতীত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতকর্মরে মাফ করে দিয়া আমি আল্লাহ তার নেকিরে গুনারে শুধু মাফ করিয়া দিলাইমু, ইলা নাই বরঞ্চ তার গুনারে আমি নেকি দিয়া পরিবর্তন করে দিলাইমু। সুবহানাল্লাহ।